আচ্ছা ঠিক আছে, তুমি চাকরি করো, কিন্তু এদের জন্য নয়, শুধু নিজের জন্য। ঠিক আছে আমার মিষ্টি ঠাম্মি, আমি শুধু নিজের জন্য কাজ করব। খুশি? চল, আমাকে এবার পুজো করতে দে। জানো ঠাম্মি, ওখানে কিছু লোক একদম তোমার মতো, ওনাদের জন্য কাজ করতে ভালো লাগে। তো যা ইচ্ছা, যদি তুই এই কাজ করে সন্তুষ্টি পাস তাহলে কর। ঠাম্মি, আমার কিছু বলার আছে। কি? আমিও সন্তোষী মায়ের ব্রত রেখে ঘট স্থাপন করতে চাই। কেন দিদি ভাই, আমি তো তোর জন্য এই ব্রত করছি, তাহলে তুই কার জন্য এই ব্রত করতে চাস? কেন আমি করতে পারি না? কেন, তুইও করতে পারিস। এত পবিত্র কাজ করার জন্য আমি তোকে কেন আটকাবো? কিন্তু আমি জানি এই ব্রত তুই নিজের জন্য না, অন্য কারোর জন্য করছিস, তাই না? তুই একেবারে তোর মা বাবার মতো হয়েছিস। পরোপকার তো তোর রক্তেই আছে। এই পৃথিবীতে আমরা ছাড়াও এমন অনেক লোক আছে ঠাম্মি, যাদের সন্তোষী মায়ের আশীর্বাদের খুব প্রয়োজন। একদম ঠিক বলেছিস মা। আয়, এখন আমি তোর থালাটা সাজিয়ে দিই। নারায়ণ নারায়ণ। মাতা, এমন নিঃস্বার্থভাবে পরোপকার। আপনার ভক্ত সন্তোষী এমন দুই ভক্তের জন্য 16 শুক্রবারে ব্রত রাখছে, যাদেরও ঠিক করে চেনেও না। নারায়ণ নারায়ণ। সেই জন্যই তো ও হলো আমার পরম ভক্ত। অন্যকে সাহায্য করে ও পরম সন্তোষ পায়। নারায়ণ নারায়ণ। ঠিকই বলেছেন মাতা, ঠিকই বলেছেন। তোমরা এসব কি করছো? টিনু ভাই, আজ থেকে আমি 16টা শুক্রবারের ব্রত করছি। আমিও করব। আরে, তুই এখন অনেক ছোট আছিস। এই ব্রততে সকাল থেকে সন্ধেবেলা অবধি কিচ্ছু খাওয়া যায় না। মানে তোমরা সারাদিন কিচ্ছু খাবে না? ঠিক আছে, তাহলে এটা খেয়ে নাও। এটা কি? লেবুর শরবত। কি? আমাদের ব্রত ভেঙে দিবি নাকি? কেন? বলছি, গ্লাসটা ওদিকে রাখো। কারণ শুক্রবার যারা ব্রত করে তারা টক খায় না, তাতে ব্রত ভেঙে যায়। কেন? টক স্বাদ এত খারাপ হয়? টিনু ভাই, কথাটা ভালো বা খারাপের নয়, আসলে এটা বলা হয় যে টক খেলে সন্তোষী মা রেগে যান, তাই শুক্রবারের ব্রত করলে টক খেতে নেই। কিন্তু সন্তোষী মাকে তো এত শান্ত মনে হয়, তাহলে কেন রেগে যাবেন? সন্তোষী মা নিজের জন্য রাগ করেন না, উনি তো নিজের ভক্তের জন্য করেন এসব, যাতে ওনার ভক্তদের কোনো কষ্ট না হয়। এবার দেখো, আমরা ব্রতর দিন সারাদিন না খেয়ে থাকি, এবার যদি খালি পেটে আমরা টক খাই তাহলে পেট তো খারাপ হবেই, তাই না? তাহলে আমিও আজকে লেবুর শরবত খাবো না। এই মেয়েটা দিদির কাজ তো করে দিল, কিন্তু আমার কাজ ভেস্তে দিল। কাল থেকে মহারানী যাবেন রান্না করতে, আর দিদি সব টাকা নিজেই নিয়ে নেবে। আমার তো হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে, আর এনারা দুজন বসে পুজো করছেন। আমিও দেখি কেমন করে করিস পুজো, শুরু হওয়ার আগেই আমি ভেস্তে দেব। নারায়ণ নারায়ণ। এ কি মাতা, এখনো ব্রতই শুরু হলো না, আর এদিকে ব্রত ভঙ্গ করার পরিকল্পনা শুরু হয়ে গেল। ব্রত এখনো ভঙ্গ হয়নি দেবর্ষী, আপনি নিশ্চিন্ত থাকুন। নারায়ণ নারায়ণ। যেমন আপনার ইচ্ছা মাতা। আরে বাহ, আমার ভক্তেরও কোনো কমতি নেই।
কেউ না কেউ তো সন্তোষের জীবন বিষময় করার জন্য সদা তৎপর থাকে। হে ভগবান, এটা আবার কি শুরু হয়ে গেল? ঔষধ ছাড়া কিভাবে ঠিক হবে এটা? কি করবো এখন? জল জল। উনি কোথায় চলে গেলেন? শোনো, কোথায় তুমি? নারায়ণ নারায়ণ। হে সন্তোষী মা, আমরা তোমার ব্রত পালন করছি মা। আমার দিদিভাইকে সব সময় রক্ষা করো মা। ওকে এতটাই শক্তি দিও ও সমস্ত বিপদে লড়াই করতে পারে। হে সন্তোষী মা, আমি এই ব্রত কাকা আর বিদ্যা কাকের জন্য করছি। আমার এই 16 শুক্রবারের ব্রত আপনি গ্রহণ করুন। আমি এই ব্রত পবিত্র মন আর পবিত্র আস্থা নিয়ে সম্পন্ন করতে চাই। আমার বিশ্বাস আপনি আমার এই পুজো গ্রহণ করবেন। নারায়ণ নারায়ণ। মনে হচ্ছে মাও নিজের ভক্তকে সাহায্য করতে চলেছেন। আমি কাকা কাকিকে কথা দিয়েছি যে আপনি ওনাদের জীবন পাল্টে দেবেন। ওনাদেরকে আপনি আশীর্বাদ করুন মা। পিতা, তুমি এই গ্লাস নিজের হাতে তুলেছো? এটা এটা কি করে হলো? এটা তো অদ্ভুত ব্যাপার হলো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজ এত বছর পর তুমি নিজের হাতে। এবার যাবে পুজো ভেস্তে, ভোগে যাবে লেবু। এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। আলমারিতে কি খুঁজছো তুমি? আরে তুমি একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। এই দেখো দেখো, এবার এইটা হাত দিয়ে ধরার চেষ্টা করো। কিন্তু জানি না এখন পারবো কিনা। ঠিক পারবে। তুমি মনে হয় এই শক্তি একবার তুমি পেয়েছিলাম হাতে। চেষ্টা করে দেখো।
আরে বাহ, আরে মিতা, এটা তো একটা অলৌকিক ঘটনা ঘটলো। ধরতে পেরেছি। তুমি এখানে কি করছো? আমি ওই শুকনো ফুলগুলো নিয়ে যাব। না, এ তো অনর্থ হচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ, তো ঠিক আছে। মিতা, তুমি জানো এটা আমাদের সন্তোষীর জন্য হয়েছে। সন্তোষী? কে? আমাদের সন্তোষী? হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই হয়েছে। কিন্তু কিভাবে? ইনি হলেন আমার সন্তোষী মা। আপনি এনার উপর আস্থা রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার 16 বছরের কষ্ট 16 সপ্তাহে দূর হয়ে যাবে। আমি এই পরিবারের শান্তির জন্য 16 শুক্রবারের ব্রত রাখব। সন্তোষী, তোমার ভক্তির শক্তিকে দেখে আমার হারিয়ে যাওয়া আস্থা আবার ফিরে আসছে। আমার সন্তোষী মায়ের উপরে আস্থা জাগছে। এত বড় চমৎকার! জয় সন্তোষী মা। দিদি ভাই, আজ থেকে তো 16 শুক্রবারের ব্রত শুরু হলো। এটা খুব ভালো করে করিস দিদি ভাই, আর এটা কখনো বন্ধ করিস না। না ঠাম্মি, আমি এটা পূর্ণ করবই। সাবাস, এবার আমাকে প্রসাদ দে। মা, আরে, এটা কি করলি তুই? ঠাম্মি, প্রসাদে লেবুর বীজ। তার মানে প্রসাদ টক হয়ে গেছে। ঠাম্মি, প্রসাদে লেবুর বীজ। তার মানে প্রসাদ টক হয়ে গেছে। এসব মাধুরীর করা কাজ। ও এখানে এসেছিল। এখন তো আমি ওকে ছেড়ে দাও না ঠাম্মি। কেন ছাড়বো দিদি ভাই? যদি আমরা এই প্রসাদ খেয়ে ফেলতাম তাহলে আমাদের ব্রত ভেঙে যেত, তাই না? আরে, এই বাড়িতে সবাই এক একটা রাক্ষস। ভগবানকেও ছাড়ে না এরা। আরে কেউ বাঁচাও! আরে মাধুরী,
কিছু করো, আমি মরে যাচ্ছি। উফ, আমার ব্যথা হচ্ছে, মরে যাব। হে ভগবান, এসব কি বলছো? মরুক তোমার শত্রু। আমি আমি জল আরে নিয়ে আসছি। তুমি কোথায় যাচ্ছ? আরে কেউ সাহায্য করো, আরে কেউ জল নিয়ে এসো। আরে গুড্ডু, ডাক্তারকে ডাক, তোর বাবার কি হয়েছে দেখ। কাকু, আরে শেষনাথ, কি হলো তোর? তোর মাকে তো বল। ও মা, আমাকে বাঁচাও, খুব ব্যথা করছে গো, কিছু একটা করো, আমি বাঁচবো না মা। চুপ কর বাবা, আমি আছি তো। মা, কাকিমা, কি হয়েছে কাকুর? আর বলিস না সন্তোষী মা, কি জানি একটু আগেও তো ঠিকই ছিল, আমি বাইরে থেকে এসে দেখি মাটিতে পড়ে আছে। কাকু, বাবা কি হয়েছে? ও মা, আমাকে বাঁচাও, খুব ব্যথা করছে মা, আমি মরে যাব। আরে প্রাণ বেরিয়ে যাচ্ছে না, আমার। না, তো কিচ্ছু হবে না বাবা, আমি তো আছি। ও ভগবান, কেন এত ব্যথা করছে? ও আরে আরে, ঠাকুরপোকে আগে বারান্দায় নিয়ে চলো, এই বদ্ধ ঘরে তো আরো কষ্ট হবে। চলো চলো। আরে ছেলেগুলো গেল কোথায়? সময় মতো কাউকে পাওয়া যায় না। চলো। এসব কি হচ্ছে? সন্তোষীর ব্রতর এত প্রভাব, এটা কিভাবে হতে পারে? নারায়ণ, নারায়ণ। মাতা, আমি আপনাকে অনুরোধ করছি মাতা, আপনি শান্ত হন, শান্ত হন মাতা। সম্পূর্ণ দেবালক পুড়ে যাচ্ছে মাতা, মাতা আপনি শান্ত হন।